আল্লাহ তাআলা সমস্ত কাজ কারো বিপদ কারো শিকারে সালাম অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত রাখি দুনিয়ার সবচাইতে দামি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য মনিবের দরবারে যিনি সারা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটা আমল, বছরের একটা দিন আমি যদি যথাসময়ে আদায় না করতে পারি, যথাসময়ে যদি আসতে না পারি, তাহলে বুঝতে হবে আমার ভাগ্যটা তেমন বেশি ভালো না। যেহেতু আল্লাহ তাআলা প্রতিদিনের মতো 5 বার দেয় নাই, মাসে একবার দেয় নাই, বছরে একটা দিচ্ছে। এরপরও যদি আমি যথাসময়ে না আসতে পারি, বুঝতে হবে আমার ভাগ্যটা বেশি একটা ভালো না। আমি আপনি যদি কোনো জায়গায় যাওয়ার জন্য ইচ্ছা করি, বাসের টিকিট কাটি, বিমানের টিকিট কাটি, সেখানে যেই টাইম দেয় এই টাইমের 2 ঘন্টা 3 ঘন্টা আগে দিয়ে আসতে পরীক্ষা দিতে হবে। কথা ভুল বলছি কিনা? 2-3 ঘন্টা আগে বসে জানি আপনারা কেন 2-3 ঘন্টা কেন 2-3 ঘন্টা আগে আসতে হবে, আগে পরে আসা যাবে। আর আল্লাহ তাআলার একটা বড় একটা বিধান বছরে একবার দিছে, একবার। এটা যদি আমরা আসতে বিলম্ব করি, আল্লাহ না করে যদি আমি জানাতে যদি না পারি, বুঝতে হবে আমার কপালটাই খারাপ। এই জন্য এখন তারা ঘোরাফেরা করছে, এখন তারা প্রস্তুতি গ্রহণ করি নাই, অতি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে আর মাত্র 15 মিনিট সময় আছে, 16 মিনিট সময় আছে, আর মাত্র 16 মিনিট সময় আছে। যত সময় ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হইবে। লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এখান থেকে অল্প সামান্য কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলিম শরীফে আছে হাদিসটি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দৃষ্টি দেন না ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের বাহ্যিক স্রোতের দিকে, আকার আকৃতির দিকে, তোমাদের বাহ্যিক আকার আকৃতির দিকে নজর দেন না, দৃষ্টি দেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের মালের দিকেও তাকান না। তুমি কি মাল দিলে আল্লাহর রাস্তায়, সে মালের দিকেও তাকাবেন না। তোমার স্রোত কি, তুমি পরিষ্কার না কালো, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, এদিকে তাকাইবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকাইবেন, তাকাই না। কোন দিকে তাকাইবেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দুইটা জিনিসের দিকে তাকাইবেন। কয়টা জিনিস? মুসলিম শরীফের হাদিস, দুইটা জিনিসের দিকে তাকাবেন। একটা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে তাকাবেন। কলব আর দিতে কলব করে, বাংলায় কি বলে অন্তর, দিন উর্দুতে বলে দিন, এই অন্তর বলে না দিন বলে। আর কলব, এই কলবের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন। বাহ্যিক স্রোত আকার আকৃতির দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না। আর কি আরেকটা জিনিসের দিকে তাকাই, ওয়া আমালিকুম, তোমার আমলের দিকে তাকাইবেন। আমলের দিকে, অন্তর ঠিক আছে কিনা দেখবে, অন্তর কি খালেস আল্লাহর জন্য, না দুনিয়ার কোনো স্বার্থ আছে সেদিকে আমি আস্থা করে দিব, মানুষ আমার ভোট দিব, হলো না। আমি এলাকায় উন্নতি করবো, মানুষ আমাকে ভালো বলবে, হলো না। আল্লাহর জন্য করতে হবে, খালেস আল্লাহর জন্য। দুনিয়ায় এমন কিছু কাজ আছে যে কাজগুলো দুনিয়ার কাজ, যদি আল্লাহর জন্য করেন তাহলে সেটা আখিরাতের কাজ হয়ে যাবে। কাজটা দুনিয়া, হবে নিয়ত করেন আখিরাতের জন্য হয়ে যাবে। আর এমন কিছু কাজ আছে যে কাজগুলো আখিরাতের কাজ, নিয়তের বড়গুলির কারণে সে দুনিয়ার কাজ হয়ে যায়, অর্থাৎ কোনো ফায়দা হয় না।
কয়টা কথা বলো? দুইটা কথা। একটা হলো কিছু কাজ দুনিয়ার আছে, নিয়ত ভালো হওয়ার কারণে আখিরাত হয়ে যায়। কিছু কাজ আখিরাতের আছে, আখিরাতের কাজ নিয়ত খারাপ কারণে দুনিয়ার কাজ হয়ে যায়। কেমন? আপনি দুনিয়ার এই যে রাস্তাঘাট করবেন, দুনিয়ার কাজ আপনার যদি খালেস নিয়ত থাকে তাহলে এই রাস্তায় আল্লাহর মাখলুক